হ্যালো ভিউয়ার্স, যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের বাংলার জ্ঞানচক্ষু থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। এই প্রশ্নগুলো জ্ঞানচক্ষু থেকে আসবে। ওকে, তো প্রশ্নগুলো ভালো করে করো, দেখবে এখান থেকেই কমন পাবে। তো চলো শুরু করছি আর দেরি না করে। প্রথমে দেখো রয়েছে 1 নম্বরের প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? ঠিক আছে, খুব ভালো করে করবে, এখানে অপশন দেওয়া রয়েছে, তো উত্তরটা অপশন থেকে দেখে নেবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কেন ওঠে? ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ল, কোন কথা? এ কার লেখা? কি দেখে তপনের এমন মনে হয়েছিল? তারপরের প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা শর্ট প্রশ্নের কিন্তু এরকম পরীক্ষাতেও অপশন দেওয়া থাকবে, তোমাদের সঠিক উত্তরটা চুজ করে লিখতে হবে। তারপরের প্রশ্ন, তপনকে যেন আর কখনো শুনতে না হয়। তপনকে কি শুনতে না হয়? ঠিক আছে, এটাও ভালো করে করবে। তো দেখো, বিকল্প ভিত্তিক প্রশ্ন কিন্তু এখানে কয়েকটাই দেওয়া রয়েছে, কিন্তু তোমাদেরকে আমি একটা সাজেশন করব, সেটা হচ্ছে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই জ্ঞানচক্ষু গল্পটাকে ভালো করে বাড়িতে পড়তে হবে প্রত্যেকেরই। বাংলার এই জ্ঞানচক্ষু গল্পটা যদি ভালো করে পড়ো, এই শর্ট প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই অনায়াসে দিতে পারবে। এর জন্য আলাদা কোনো বই সাজেস্ট করা তো কোনো পড়ার কোনো দরকার হবে না। এরপর চলে এসো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অনধিক 20 শব্দে, অর্থাৎ এটা তোমাকে কিন্তু প্রশ্নের মান একই থাকবে, কিন্তু এটা অন্তত একটু লাইন করে লিখতে হবে। দেখো, সেই তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? ঠিক আছে, ভালো করে করবে। এখানে যে কটা প্রশ্ন তোমাদেরকে বলবো, প্রত্যেকটা প্রশ্ন করবে, এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, এই বিষয়ে ছিল সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথা চায়ের টেবিলে ওঠে? গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের গায়ে কাঁটা দেবার কারণ কি? খুব ভালো করে করবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি? তারপরের প্রশ্ন 3 নম্বরের, দেখো 3 নম্বরে কি রয়েছে, প্রসঙ্গ নির্দেশ সহ উত্তর লেখো, কম বেশি 60 শব্দে। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, উপলব্ধিটি কার, কখনই উপলব্ধি হয়েছিল? ঠিক আছে, তারপর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে? এটাও ভালো করে করবে। তারপরের প্রশ্ন, এর প্রত্যেকটা লাইন তো নতুন। আনকোড়া তপনের অপরিচিত, এর বলতে কিসের কথা বোঝানো হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির কখন এ ধরনের উপলব্ধি হয়েছিল? দেখো, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 + 2 = 3 করা আছে, অর্থাৎ প্রথমে 1 নম্বর শর্ট প্রশ্ন থাকবে, তারপর 2 নম্বরে একটু বড় প্রশ্ন থাকবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপনের এই উত্তেজনাটার কারণ ব্যক্ত করো। তারপরে প্রশ্ন, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা কিভাবে ছড়িয়ে পড়েছিল? তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, কেন তপন কৃতার্থ হয়ে দিন গুনেছিল? বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন। যে কটা প্রশ্ন বলছি এ কটাই করো, এখান থেকে জ্ঞানচক্ষু থেকে কমন পাবে। এরপর দেখো রয়েছে 4 দাগের, কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, অর্থাৎ 2 কি 3টে দেওয়া থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে। ঠিক আছে, শুধুমাত্র জ্ঞানচক্ষু থেকেই কিন্তু আমি বলছি, এটা তোমাদের কিন্তু পরীক্ষাতে সমস্ত চ্যাপ্টার মিলিয়ে মিশিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে বড় প্রশ্নের জন্য, যার মান দেখো কত রয়েছে, 5। 1 + 2 + 2। ওকে, এরকম কেটে কেটেই কিন্তু প্রশ্নগুলো দেওয়া থাকবে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতেই পারছো, শর্ট প্রশ্নগুলো ভালো করে পড়লে বড় প্রশ্ন সেখান থেকে করা যায়, কারণ বড় প্রশ্ন কিন্তু একবারই বড় নম্বর দেয় না, সেটা কিন্তু শর্ট প্রশ্ন কাট করে করা থাকে। ঠিক আছে, তো দেখো, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। ** করে রাখো প্রশ্নটা, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কোন দিনটির কথা বলা হয়েছে? এরকম অনুভূতির কারণটি নিজের ভাষায় লেখো। বোঝা গেল? তারপরের প্রশ্ন, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না, কোন গল্পের কথা বলা হয়েছে? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণটি ব্যক্ত করো। তো এই হলো তোমাদের জ্ঞানচক্ষু থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন। আশা রাখছি এগুলো পড়লে এখান থেকে কমন পাবেই। ঠিক আছে, বাংলায় কিন্তু 90-এ 85, 86, 87ও পাওয়া যায়, এবং এমনকি যদি তোমরা চেষ্টা করো 90-তে 90 পেতে পারো, কিন্তু তার জন্য তোমাদের কী করতে হবে, এই
চ্যাপ্টার ভিত্তিক, অর্থাৎ যে সমস্ত তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো ধরে ধরে তোমাদের কিন্তু সাজেশন প্রশ্ন রেডি করতে হবে। যদি টোটাল সাজেশন পড়ো তাহলে কিন্তু 90 কেন 90-85ও সাজেশন আশা করা যাবে না, হয়তো 60 কি 65 পেতে পারো, কিন্তু 90-85-র ওপর যদি পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, এই রকম মানে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তৈরি করে ফেলতে হবে, যেরকম আমি এখন দিলাম। তাই জ্ঞানচক্ষু থেকে এই কটা প্রশ্ন ভালো করে বাড়িতে তৈরি করো, দেখো এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন লাগে সেটাও আমাকে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।